এই দেখো আমি মাঝখানটা কাটে নিচ্ছি, এই যে বীজটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার পিঁড়া রেসিপি একদম কমপ্লিট। আমার রান্নাঘরে ঘরে নতুন সবজি আমি রান্না করেছি, পিঁড়ার সবজি। তো গ্রামাঞ্চলে তো আমাদের মিলে, তোমাদের সাইডে যেমন মিলে, তো অবশ্যই একবার রান্না করে দেখবে। মুহের সাথে সাথে খাওয়ার টেস্টটাও আলাদা লাগে যাবে। আর ইয়ে শরীর পক্ষে। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকে আমার রান্নাঘরে আমি নতুন সবজি রান্না করতে চলেছি। আমার রান্নাঘরে আজ তক আমি রান্না করি নাই, এটা প্রথমবার আমি রান্না করবো এই সবজিটা। এই যে দেখো, দেখছো না, এটা আমরা বলে পিঁড়া। তোমরা কি বলো টুকু জানাবে কমেন্টে। দেখছো না কত সুন্দর একদম পেয়ারের টিক দেখাচ্ছে, বা নেবু টিক, নেবু পেয়ারি লহে, যাকে বলে পিঁড়া বটে। তো এটা আজকে আমি সবজি করব। তো প্রথমে এটাকে আমি ছুলে নিব, ছুলে কাটি আর আমি সিদ্ধ করতে দিব, তার বাদে আমি রান্না করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো এই নতুন সবজির রেসিপি আমি কিভাবে তৈরি করছি, তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। এই যে দেখো, আমি এই যে নিয়ে নিচ্ছি, মশলা নিয়ে নিচ্ছি। দেখো যা যা আমার দরকার এই পিঁড়া রান্নার জন্য, এই পিঁড়াটা রান্নার জন্য যা যা মশলা দরকার আমি দেখো নিয়ে নিচ্ছি। এই দেখো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা আমি বাটা নিচ্ছি। এটা এই যে দেখো পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, আর এখানে নমক আছে, জিরা পাউডার আছে, ধনিয়া পাউডার আছে, হলদি পাউডার আছে, এটা মিক্স মশলা আছে। এই তেল নিয়ে নিচ্ছি। তো প্রথমে ইয়াকে আমি ছুলে নিব, তার বাদে ইয়াকে আমি কাটিয়ে নিব। দেখছেন একদম ছোট ছোট, একদম বুঝতে পারবে না, যেমন দেখা যায় একদম নেবুটা গ্রামীণ অঞ্চলে আমাদের পাওয়া যায়। দেখছো না? তো এখন আমি ছুলে নেব একটা ভালোভাবে। এই দেখো এখন আমি ছুলে নেব ইয়াকে। এই দেখো আমি কিভাবে চুলছি, দেখো এই যে দেখো আমি চুলবান নিয়ে নিচ্ছি। এখন আমি ইয়াকে ছুলে নিয়েছি। ইয়া গ্রামীণ অঞ্চলে বেশিরভাগ ইয়া পাওয়া যায়। গাছ ইয়ার বড় বড় হয় গাছ। ইয়া শরীরের পক্ষে বহুত ভালো, জানো না? ইয়া খাতে বলে, ডাক্তারও খাতে বলে। তো যে দেখো আমি প্রথমে ছুলে নিয়েছি, আমি কিভাবে চুলছি কাটছি তোমরা দেখতে থাকো। এই উপরের অংশটা আমি ফেলাই দেবো ছুলে। এই দেখো আমার চুলা হয়ে গেছে। আমি এইভাবে সব আগে ছুলে নেবো, তার বাদে আমি কাটে নেবো এক এক করে। আমি এখন চুলে নেবো ইয়াকে। এই দেখো আমার চুলা কমপ্লিট হয়ে গেছে। এখন ইয়াকে আমি কাটে নিব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাটছি। ইয়ারও কাটার একটা পদ্ধতি আছে। এই দেখো আমি কাটে নিয়েছি। এই যে দেখো মাঝখানে যে বীজ আছে, দেখো এই বীজটা ফেলে নেবে, লিবে নাই। তো এইভাবে কাটে নিয়েছি, দেখো তাহলে বাইর হয়ে যাবে। এই যে দেখো আমি লম্বা লম্বা কাটে নিয়েছি। এই দেখো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে আমার। এখন আমি এই বীজটা ফেলা নিব। এই দেখো আমি মাঝখানটা কাটে নিচ্ছি। এই যে বীজটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই বীজটা খাওয়া চলবে না, এই ফেলান দিবে। এই দেখো এইভাবে বীজকে এরকম করলে যাবে, চলবে বীজকে খালে মানে দিলে অত টেস্টি লাগবে না সবজিটা, তার জন্য এটা দিবে না, একটু কষা কষা ভাব লাগবে থাকলে। দেখো আমি ফেলা নিচ্ছি। এখন ইয়াকে আমি কাটে নিবো। এই যে দেখো লম্বা লম্বা করে আমি কাটে নিচ্ছি। আমি একটুকু বেশি নিব না। দেখো এই দেখো আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি কাটে নিচ্ছি লম্বা লম্বা করে। তো আগে আমি এই যে দেখো জল নিয়ে নিচ্ছি, এই জলটা আমি দিয়ে দিচ্ছি। এখন কাটে কাটে আমি সব গাছে দিয়ে দেবো। ওইভাবে আমি সব আমি কাটে নিব। বিচে বিচে কাটবে না, একদম বাইর হয়ে যাবে বীজটা, একদম ভালোভাবে বাইর হয়ে যাবে, আসান ভাবে বার হয়ে যাবে বীজটা। ওইভাবে আমি সবগা কাটে নিব। এই দেখো আমার চুলা কাটা একদম কমপ্লিট হয়ে গেল। আমি 2-3 বার ধুয়ে নিয়েছিলে। তো এই যে দেখো আমি বীজ ফেলান নিচ্ছি। এই যে দেখো মাছের ইয়া তোমরা ফেলান নিবে, এইভাবে কাটে নিবে। এই দেখো
আগেকার মানুষ তো দমে খাইতো, এবার মিলে নাই। গ্রাম অঞ্চলে তাও মিলে, অত শহরে তো এগুলা মিলে নাই অত। তো শরীরের পক্ষে অনেক লাভদায়ক জিনিস ইগা। তো এই যে আমাদের মিলেছিল, আমাদের গ্রামের সাইডে একটা গাছ আছে, ওখান থেকে আনেছিল। তো এটাকে এখন আমি সিদ্ধ করতে দিব। আমি আগে চুলাটা আমি ধরাই নিয়েছিলি, আর কড়াটাই আমি চাপাই নিয়েছি। এই যে দেখো আমি জল দিচ্ছি, জলটা এই যে দেখো আমার ফুটছে। তো আমি এখানে গিয়ে ছাড়িয়ে দিব, একটুকু সিদ্ধ করে জলটা আমি ফেলান দিব, তাহলে কষা কষা ভাবটা লাগবে নাই। এই দেখো আমি জল দিয়ে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব একটুকু। নুন দিই না, আমি নুন আমি বাদে দিব রান্নব কোনে। আমি এই যে ঢাকনাটা তুলে দেখছি যেমন কিভাবে হচ্ছে। এই যে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, অত বেশি সিদ্ধ করবো না। এই দেখছো না, এই যে কষা জলটা ইয়ার বার হয়ে গেছে। তো এটাকে আমি ফেলে দেবো এখন কষা জলটাকে। আমি প্লেটে এটাকে আমি কাঢ়ে নিছি। জলটা দেখো একদম কাইলা হয়ে গেছে, ইয়ার কষা ভাবটা বার হয়ে গেছে। আমার সিদ্ধ হয়ে গেছে, আমি কষা জলটা যে ফেলা নিয়েছি, আর কড়াটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তারপর কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব, যাকে আমি এখন রান্না করব। তো এই দেখো পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলটা আমার একটু গরম হোক। তেলটা আমার ভালোভাবে গরম হয়েছিল। এই দেখো পেঁয়াজ গায়ে আমার ভাজা হয়ে গেল। আমি এখন মশলাটা দিয়ে দেব। এই দেখো পেঁয়াজ রসুন লঙ্কা আমি বাটি রাখেছিলি, তো এটা আমি এখন দিয়ে দেবো। দমে গরম হয়েছিল কড়াটা। আজকে একটু দমে হাওয়া দিচ্ছে, সেদ্ধার হচ্ছে দেখছো না। মশলাটা একটু আমি ভালোভাবে ভাজিয়ে নিব যতক্ষণ না তেল ছাড়ছে। ভালোভাবে আমার মশলাটা একদম ভাজা হয়ে গেছে। আমি এখন এক এক করে গুঁড়া মশলাকে আমি দিয়ে নিব। হলদি পাউডার দিচ্ছি পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, আর মিক্স মশলা দিচ্ছি পরিমাণ মতন। আমি এখন একটু জল দিব, জল দিয়ে আর এটাকে লাড়াচাড়া করে ভাজে নিব। ওখান নাই জল দিলে ওটা লটকিবে মশলাটা, সেই জন্য জল দিয়ে আর ভাজে নিয়েছি মশলাটা। এটাকে ভালোভাবে আমি কষে নিব মশলাটাকে। এই দেখো মশলা কষা আমার একদম হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো, যে সিদ্ধ করে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি এখন। একটু লাড়াচাড়া আমি করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এই দেখো আমি ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। তো আমি এখানে এখন দিয়ে দেবো নুন, দিয়ে দেবো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এই যে দেখছো না চুলাটাই এখন ভালো সুন্দর আমার এই যে সল গেছে, তখন তো দমে হাওয়া দিতেছিল, এখন সল গেছে। ওই যে দেখো ভালোভাবে লাড়াচাড়া আমি করে নিচ্ছি এটাকে, একদম মাখা মাখা নামকাবো। তো আমি অল্প জল দিব, তো বেশি জল দিব না। গ্যাসের থেকে এই কাঠের চুলার রান্নাটা একদম টেস্টটাই আলাদা লাগে, জানো না, খুব সুন্দর লাগে। তো এই যে দেখো আমার মিক্স করা হয়ে গেছে, আমি এখন জল দিব। তো আমি অত বেশি দিব না, অল্প আমি জল দিচ্ছি। আগে তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলি, তা সিদ্ধ করবো না, মাখা মাখা নামকাবো। তো এই যে আমি জল দিয়ে নিচ্ছি, আমি অল্প জল দিচ্ছি। জল দিলে কি মিঠা লাগবে কেন অত বেশি। আমি ভালোভাবে এখন আগুনটা সলকাই নিব, তাহলে আমার জলদি হবে।
এই যে দেখো বন্ধুরা কত সুন্দর বলকিছে, কালারটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখো এখন ফুটে উঠেছে। তো একটুকু আমি একদম শুকনা করে দেব, ঝোল ঝোল নামকা বানাই, এটুকু হোক আমার। এই দেখো আমার হয়ে গেছে, একদম আমি কষা কষা নাম কাঁদছি। ঠিক আছে, ঝোল রাখলে মিঠা লাগবে নাই, একদম এরকম কষা কষা নাম খাবে তাহলে খেতে একদমই টেস্টি লাগবে। তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি নাম কাই নিব। কত সুন্দর দেখাচ্ছে, দেখছো না? দেখা আছে কত। এই দেখো বন্ধুরা, পিঁড়ার রেসিপি আমার রান্না পিঁড়ার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখছো না কত সুন্দর দেখা আছে, দেখো। তো এটাকে এখন আমি প্লেটে নিয়ে নিব, তুলে নিব। এই দেখো বন্ধুরা, আমার পিঁড়ার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখছো না কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগলো তো লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই বন্ধুরা, আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।